শাঁখ বা শঙ্খ কি? আমাদের হিন্দু বাড়িতে শাঁখ বাজানোর একটা রীতি রয়েছে, যে কোনো পুজো পার্বণ বা শুভ অনুষ্ঠানে। আমাদের বাঙালি হিন্দু বাড়িতে তো প্রতিদিন সন্ধেবেলা শাঁখ বাজানোর একটা রীতি রয়েছে। কিন্তু সেটা কি শুধুই ধর্মীয় কারণ, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে? ভালো করে শুনে দেখবেন, শাঁখ কিন্তু ৩ বারই বাজানো হয়। কি ঠিক তো? ৪ বার বাজানো বারণ কেন? হিন্দু ধর্ম ছাড়া আর কোনো ধর্মে কি এই নিয়ম আছে? থাকলেও সেটা কেন? এই শাঁখ বা শঙ্খ আসলে মলুস্কা পর্বের টারবাইনালেডি পরিবারের একটি সামুদ্রিক শামুক, যা মূলত শৈবাল বা শ্যাওলা এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদকে বেঁচে থাকে। এর খোলসে প্রায় ৯৫% ক্যালসিয়াম কার্বনেট থাকে। আমরা যেটা দেখি সেটা কিন্তু এর বাইরের খোলস, যেটা একটু হার্ড, শাইনি আর চীনামাটি জাতীয়, যাকে পোর্সেলেনিয়াস বলা হয়। এই প্রাণীর বাসস্থান মূলত ভারত মহাসাগর এবং তার আশেপাশের কিছু সাগরে। কিছু প্রকার পাওয়া যায় আবার আটলান্টিক মহাসাগরে। মোটামুটি এর প্রজাতি ৭ রকমের আছে, যেমন দক্ষিণাবর্ত, বামাবর্ত, কৌরি ইত্যাদি। শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে, শাম এবং খাম থেকে। শাম শব্দের অর্থ হল শুভ, আর খাম শব্দের অর্থ হল জল। এই দুই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে শঙ্খম, তার থেকে শঙ্খ, শাঁখ ইত্যাদি। হিন্দু পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় দেবতারা ত্রিদেবকে আহ্বান করেছিলেন ৩ বার শঙ্খ বাজিয়ে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে। ওদিকে রাজা বলিকে আহ্বান করেছিল অসুররা ৪ বার শঙ্খ বাজিয়ে। সেই জন্য বিশ্বাস করা হয় ৩ বারের বেশি শাঁখ বাজালে অশুভ শক্তিকে আহ্বান করা হয়। তাই কে আর যেচে সেটা করতে চায় বলুন? যাই হোক, পুরাণ, তন্ত্র, দর্শন সব জায়গাতেই ৩ সংখ্যাটি শক্তির প্রতীক। ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর; ত্রিগুণ, সত্য, রজ, তম; ত্রিলোক, ভূ, ভুবঃ, স্বঃ। তাই শঙ্খের ৩ ধ্বনি মানে দেহ, মন, প্রাণ এই ৩ স্তরে শক্তির প্রবেশ। ৩ বার ধ্বনির অর্থ হল পুজোর শুরু, সুরক্ষা এবং আশীর্বাদের সংকেত। বেটার টু সে, পরিবেশ শুদ্ধি, দেবতার আহ্বান, নেগেটিভ ভাইব দূর করা, মানসিক স্থিরতা এবং মনোসংযোগ করা। মন্দির বা বাড়ির পুজোয় ৩ বার শঙ্খধ্বনি কেন? বলা হয় দিনের ৩ ধাপকে পবিত্র করে: সূর্যোদয়ের শক্তি, দিনান্তের শুদ্ধিকরণ এবং রাতের রক্ষা কবচ। হিন্দু, বৌদ্ধ, জৈন ৩ ধর্মেই শঙ্খকে বলা হয় পবিত্র প্রতীক। ৩ ধর্মেই প্রায় একই কারণেই ব্যবহার করা হয়। প্রাচীনকালে শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধের শুরু এবং শেষের ঘোষণা হতো। এ তো গেল ধর্মীয় এবং দার্শনিক মতামত। কিন্তু বিজ্ঞান বিজ্ঞান কি বলছে? শঙ্খধ্বনির কম্পন বা শব্দ তরঙ্গ ১০০ থেকে ২৫০ হার্টজ, কিছু ক্ষেত্রে একটু বেশি, ৩০০ থেকে ৫০০ হার্টজ, যা আমাদের মস্তিষ্ককে আলফা স্টেটে নিয়ে গিয়ে স্ট্রেস কমায়। শুধু কি তাই? না, শঙ্খ বাজানো এক ধরনের ব্রিদিং এক্সারসাইজ। লাংয়ের ক্ষমতা বাড়ায়, সাইনাস পরিষ্কার করে, হাঁপানি কমায় এবং শ্বাস প্রশ্বাসকে শক্তিশালী করে। ১ মিনিট বাজালে ঠিক প্রাণায়ামের মতনই উপকার পাওয়া যায় এবং পরিবেশে যে জীবাণুগুলোকে আমরা চোখে দেখতে পাই না, সেগুলো ধ্বংস হয়। আয়ুর্বেদ শাস্ত্র বলছে ব্রেন ওয়েভ থেকে পুরো নার্ভাস সিস্টেমকেই এনার্জাইজ করে এই শব্দ তরঙ্গ। তবে যদি হার্টের প্রবলেম থাকে, তাহলে টেস্ট করে দেখতে গেলে উল্টে প্রবলেম বাড়তে পারে। এরকমই বিভিন্ন বিষয় এবং বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউ অ্যান্ড follow our Facebook and Instagram page History Avenue. Thank you.